নমস্কার, দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। শুরু করছি দ্য ডিবেট। আজকে ডিবেটে আপনাদের একটা অন্য গল্প বলবো না। অবশ্যই সন্দেশখালী তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি যে শুধুমাত্র দুর্নীতি শুধুমাত্র সন্দেশখালীতেই এত ধরনের অভিযোগ উঠছে তা তো নয়। আপনারা নদিয়ার ছবি দেখেছেন, সেখানেও এই ধরনের গন্ডগোল, অশান্তি, এবং সেখানেও ওই একজন বেতাজ বাদশা রয়েছে। হাওড়ার খবর আপনাদের দেখেছি, সেখানেও একজন বেতাজ বাদশা রয়েছে। এই বেতাজ বাদশারা বিভিন্ন এলাকার বেতাজ বাদশারা তারাই কি প্রশাসনটাও চালাচ্ছে? না হলে এত গরমিল হয় কি করে? আমি এই সন্দেশখালী থেকে খুব দূরে না হলেও একটা অন্য জেলার একটা ছবি আপনাদের প্রথমে দেখাবো এবং খবর জানাবো আপনাদের। যা অভিযোগ সন্দেশখালীতে উঠেছে ঠিক তাই। একটু এদিক ওদিক করে যদি বলি তাহলে ওই যে আবাসের দুর্নীতির কথা আমরা একটা সময় লাগাতার বলেছি, আজও বলছি, যেটা সন্দেশখালী তো এখানকার মানুষ বলছেন, সেই ছবি দেখতে পেলাম পশ্চিম মেদিনীপুরে। কি হয়েছে পশ্চিম মেদিনীপুরে খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখতে চাইবো। সিএমওইচের নামে আবাস যোজনার বাড়ি, তার ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। সিএমওইচ নিজেই অবাক হয়ে যাচ্ছেন, কি করে তার ফোনে এই শুভেচ্ছা বার্তা এলো, কি করে তার নাম আবাস যোজনার বাড়িতে এলো। যে বাড়ি পাওয়ার কথা একেবারে দরিদ্র শ্রেণীর মানুষের, সেই বাড়ি কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো তৃণমূল নেতা পাচ্ছেন বা কোনো সরকারি পদাধিকারী তার নামে নথিভুক্ত হচ্ছে। কেন হবে এমনটা? প্রশ্ন উঠবেই। সিএমওইচ নিজেই অবাক। আমাদের সঙ্গে কথা হয়েছে, সিএমওইচ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন, শোনাবো আপনাদের কি বলছেন উনি। আজকে আমি জানলাম, ও আমাকে এসে দেখাচ্ছিল, আমি খুব খুশি তো আর কি ব্যাপারটা নিয়ে। দেখি আমি কি আর বলবো, খুশি অতম্ব আর কি। ওরকম কোনো বাড়ির জন্য ওর কোনো আগে কোনো অ্যাপ্লিকেশন বা ওইসব কিছু নয়। ওর কোনো ভুতুড়ে ব্যাপার হবে, অন্য কারোর কিছু ঘাড়ে চেপে গেছে, পারবো না, তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমি দেখি কালকে জেলা শাসককে কথা বলেছিলাম ডেপুটি সিএমওইচ এর সঙ্গেও, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি তো অ্যাপ্লাই করিনি। গন্ডগোল হয়েছে কোথাও, এখন কি করে বলবো কি হয়েছে। না না, আমার বড় বাড়ি নেই, ফ্ল্যাট আছে, বাড়ি নাই। এমনি আলাদা করে কাউকে জানাইনি, এখনো কোনো মানে সিদ্ধান্ত নিইনি আর কি। হ্যাঁ, আমার ফোনেই তো মেসেজ এসেছে,